প্রিয় দর্শক, এক জায়গায় কাজে গিয়েছি, তো দেখলাম ওখানে কলে জলই পড়ছে না। দ্বিতীয়টা খুললাম, সেটাও সেম প্রবলেম, জল পড়ছে না। তৃতীয়টা খুললাম, সেটাও সেম প্রবলেম, জলই পড়ছে না। 4 নম্বরটা খুললাম, তো এখানে দেখলাম একটু পড়ছে এই কলটায়। তো 5 নম্বরটা খুললাম, এটা একটু পড়ছে। তো এই পড়ায় কোনো কাজ হবে না। তো এখন কি করতে হবে? জল স্পিড করতে গেলে কি করতে হবে, সেই জন্য কিন্তু ভিডিওটা বানানো। চলো ছাদের উপরে যাই। ছাদের উপরে এসেছি, এই যে 2000 লিটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। ট্যাঙ্ক কিন্তু খুব একটা ট্যাঙ্ক সুবিধার না, মানে নোংরা ভরে আছে আয়রনে। তো এখন কি করতে হবে, প্রথমে আমি লাইনটাকে ওয়াশ করব। কিভাবে করব, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, প্রচুর উপকারে আসবে। টিটা প্রথমে খুলে নিতে হবে। টি কিন্তু প্রত্যেক গ্যাস পাইপে টি কিন্তু আঠা দেওয়ার থাকে না, ওটা কিন্তু এই লিকুইড ঢেলার জন্য প্রত্যেক মিস্ত্রি সব জায়গায় কিন্তু ওটা এমনি লাগিয়ে রাখে। তো যাই হোক, টিটা খুলে আমি কিন্তু অ্যাসিডটা ঢেলছি। এই অ্যাসিডটা ঢেলার সময় কিন্তু ফলো করবে, গায়ে না আসে, ছাদে না পড়ে, চোখে না পড়ে, তাহলে কিন্তু ক্ষতি হবে, প্রবলেম হবে। অ্যাসিড পুড়ে যাবে না, কিন্তু শার্ট নোংরা হয়ে যাবে, হাত ফাত কিন্তু জ্বালা করবে, চুলকাবে কিন্তু। এই দেখতে পাচ্ছ ট্যাঙ্কের অবস্থা, তোমাদেরকে দেখাচ্ছি। ট্যাঙ্কের অবস্থাটা দেখতে পাচ্ছ। ট্যাঙ্কের অবস্থা কিন্তু হেভি পরিমাণ, মানে পুরো একদম মোটা হয়ে গেছে। সাদা বালি, হলুদ বালি একটু মোটা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করতে হবে। এখন প্রথমে কিন্তু আমার পানিটা তুলতে হবে। তো আমি বালতিগুলো ফেলে নিলাম। তারপরে কিন্তু আমি ট্যাঙ্কের মধ্যে কিন্তু তারপরে আমি কিন্তু নামছি, দেখতেই পাচ্ছ। আর ট্যাঙ্কের হাইটটা কিন্তু 6 ফুট আছে, 6 ফুট হাইট আছে। তো পানিও কিন্তু অনেকটা বেশি আছে, ভিডিওর মধ্যে বলে বুঝতে পারছো না। ম্যাক্সিমাম 5 ইঞ্চি হাইটে পানি আছে। তো 100 লিটারের বেশি অন্তত পানি আছে। তো সেখানে আমি দুটো বালতি নামিয়ে নিয়েছি, বালতি ভরছি। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতেই থাকবে। তাহলে কিন্তু স্কিপ করলে কি হবে, তোমার মাথার উপর দিয়ে যাবে, তুমি কিছু বুঝতে পারবে না, বাড়িতে চাইলে কিন্তু করতে পারবে না। ট্যাঙ্ক পরিষ্কার করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে ট্যাঙ্কে পানিটাকে তুলতে হবে। তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটুও না পানি থাকে তাহলে কিন্তু পরিষ্কার খুব একটা হবে না, কারণ লিকুইড যখন ঢেলবো তখন পানির সঙ্গে মিশে যাবে। মিশে গেলে কিন্তু লিকুইডের ক্ষমতাটা কিন্তু কমে যাবে। তো অ্যাসিডটা ঢালার পরে কতক্ষণ রাখতে হবে, কীভাবে পরিষ্কারটা করতে হবে, পুরো ট্যাঙ্কটার ভিতরে অ্যাসিডটা পুরো ভালো করে সব জায়গায় নিখুঁতভাবে লাগাতে হবে, একটুও জায়গা ছাড়লে হবে না। তারপরে কিন্তু ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার হবে, না হলে কিন্তু তুমি ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবে না। ভুলভাল কাজ হয়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। আমি কিন্তু পানিটা প্রথমে তুলে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। তো পুরো শুকনো হয়ে গেছে। এবার কিন্তু পালা আমার অ্যাসিডটা ঢালা। অ্যাসিডটা কিভাবে ঢালবো, প্রথমে ছিপিটা খুলবো, তারপরে একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো পেরেক দিয়ে ছ্যাদা করে নেবো। আমি কিন্তু ছ্যাদা করে নিয়েছি। তো ছ্যাদা করে নেওয়ার পরে অ্যাসিডটা পুরোপুরি ট্যাঙ্কে দিয়ে দেবো। এই যেরকম পুরো গায়ে চারিগালায় দিয়ে দিচ্ছি, একটুও জায়গা কিন্তু বাদ দিলে হবে না। এই বোতলে কিন্তু অ্যাসিডটা সব জায়গায় দেওয়া হয়নি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য একটা তোমাকে লাঠি নিতে হবে। লাঠির মধ্যে তোমাকে কাপড় বাঁধতে হবে। এই যেরকম আমি কাপড় বেঁধে নিয়েছি, দেখছো ধোঁয়া উঠছে। এর মধ্যে কিন্তু কোনো মানুষ যদি 5 সেকেন্ড থাকে, সে কিন্তু হার্ট অ্যাটাক করবে। তো কত ভয়ঙ্কর, কত সেফটিভাবে করতে হবে, সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। দেখলে কিন্তু তুমি চাইলে কিন্তু বাড়িতে করতে পারবে। শুধু কিন্তু কোনো মিস্ত্রিকে ডেকে তোমাকে করা লাগবে না। তো মিস্ত্রিকে ডেকে করালে ভালো, কারণ সব জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী কাজ করাটা ভালো। তো আমি পুরো কাপড় দিয়ে ঘষে নিয়েছি লাঠির সাহায্যে। তারপরে দেখেছো পুরো ট্যাঙ্কটায় ধোঁয়া হয়ে গেছে, পুরো ধোঁয়ায়। এখানে মানে কত পরিমাণ যে নোংরা উঠেছে, এই যে পুরো নোংরাটাকে পুরো ধোঁয়া করে দিয়েছে। এই দেখো, এখন কিন্তু মানে জল দিয়ে আমি কিন্তু ভালো করে পুরো চারিগালাটা ধুয়েছি, পুরো নতুন পরিণত হয়ে গেছে। দেখো পুরো নতুন হয়ে গেছে। আমি কিন্তু আবার লাভলাম, লেবে কিন্তু আধা ঘন্টা পরে লেবেছি। আধা ঘন্টা পরে লেবে কিন্তু পুরো জলটাকে আমি ফের আবার বালতি করে তুলে নিয়েছি।
একটা পন্সের সাহায্যে একদম পুরো নিখুঁতভাবে কিন্তু তুলে নিতে হবে অ্যাসিডটা। না হলে কিন্তু অ্যাসিড থেকে থাকলে এই জল কিন্তু সবাই ইউজ করে, এইটা ফলো রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো আমি অ্যাসিডটা পুরোপুরি তুলে নিয়েছি। তারপরে সিন, এই দেখো কলে কিন্তু জল পড়ছিল না প্রথমে, তো আমি প্রথমে লিকুইড ঢেলে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ নোংরা বার হচ্ছে, আর এই জল তো পড়ছিলই না কলে। তারপরের কলেও জল কিন্তু পড়ছিল না, এখন কিন্তু সব কলে কিন্তু জল পড়ছে। তো সেই কারণে যে কোনো কাজ করার আগে কিন্তু ভেবে চিন্তাই করতে হবে, কারণ অ্যাসিড খুব খাতারনাক জিনিস। আর ভালোভাবে সেফটি সব কাজেরই একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী করলে কিন্তু সবসময় তুমি সাকসেস হবে। দেখতেই পাচ্ছ কী পরিমাণ মানে স্পিডে জল আসছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর কারোর বাড়িতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তো আমাকে SMS করবে, আমি অবশ্যই তার সাজেশন বলে দেবো। যদি এরকম ভিডিও দেখতে গেলে পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।